ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা। তারপর থেকে নিরুদ্দেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। এখন বাংলাদেশে এটি একটি নিষিদ্ধ সংগঠন। কোথাও কোথাও গোপন তৎপরতা দেখা গেলেও প্রকাশ্যে নেই কেউ। এমন অবস্থা দেখা মিলেছে এই নিষিদ্ধ সংগঠনটির ভয়ঙ্কর রূপে ফিরে আসার চিত্র। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের আইন অনুযায়ী ছাত্রলীগ এখন নিষিদ্ধ একটি সংগঠনের নাম। জুলাই গণ আন্দোলনে ছাত্রদের উপর হামলা ও গত 15 বছরে শেখ হাসিনা সরকারের হেলমেট বাহিনী হিসাবে কাজ করার অভিযোগ এই সংগঠনটির বিরুদ্ধে। গত 4 জানুয়ারি নিষিদ্ধ এই সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী থাকলেও সারা দেশে কোনো কার্যক্রম দেখা যায়নি সংগঠনটির। তবে নিষিদ্ধ এই সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেনকে প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। তবে কোথা থেকে সেই ভিডিও বার্তা দেয়া হয় তা নিশ্চিত নয়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। নড়াইলের লোহাগাড়ায় কলেজের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি বার্তা দেখা গেছে। বার্তায় বলা হয়েছে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে। শনিবার লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল বোর্ডে হঠাৎ ভেসে ওঠে এই বার্তা। এছাড়া ডিজিটাল বোর্ডে আরও ভেসে ওঠে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার ফিরে আসবে বীরের বেশে। এছাড়াও ডিজিটাল বোর্ডে আরও বেশ কিছু লেখা ভেসে ওঠে। জানা যায়, খবর পেয়ে সন্ধ্যা 7টার দিকে স্থানীয় 2জন সাংবাদিক লোহাগড়া কলেজে যান। তারা লেখাগুলো ফেসবুকের মাধ্যমে অনলাইনে লাইভ প্রচার করেন। এরপরেই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবর পেয়ে বিষয়টি ফেসবুক লাইভে দেখে প্রশাসন সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠন তৎপর হয়ে ওঠে। তাৎক্ষণিকভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করে। এ সময় সেনাবাহিনীর একটি টিম ও লোহাগড়া থানা পুলিশ কলেজে পৌঁছায়। প্রশাসন ঘটনাস্থলে পৌঁছলে লোক সমাগম সরিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। লোহাগড়া থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা তদন্তে কলেজের 2জন কম্পিউটার অপারেটর ও নাইট গার্ডকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লীনা জানিয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা চলে গেছেন, পুলিশ প্রশাসন বিষয়টি তদন্ত করছেন। নিষিদ্ধ ছাত্রলীগের এমন প্রচারে রাজনৈতিক মহলে ও প্রশাসনে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। এর আগে গত বছর 14 ডিসেম্বর খুলনা রেল স্টেশনের মূল ফটকের সামনে ডিজিটাল